গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আজ রোববার দিনের শুরুতেই কিন্তু চরম ভোগান্তি দিয়ে শুরু হয়েছে কর্মজীবী মানুষ যারা রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পান্থপথের যে এলাকায় রয়েছে সেই পান্থপথ এলাকায়, এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হাঁটুর উপরে পানি, এবং সেই পানি পাড়ি দিয়েই অনেকে কিন্তু তাদের কর্মস্থলে ফিরছেন। এবং সকাল থেকে এই পথ দিয়ে যাওয়া যাত্রীদের যে নানান দুর্ভোগের চিত্র কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখছেন যে নারী পুরুষ সহ সবাই কিন্তু এই দুর্ভোগ কর্মস্থলে ফিরছেন। তারা দেখছেন যে এই হাঁটু সমান পানি পাড়ি দিয়ে রিক্সা চালকরাও কিন্তু যাত্রী বহন করছেন, এবং নানান শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই দুর্ভোগ মারিয়েই তাদেরকে যেতে হচ্ছে। গতকাল রাত থেকে যেই ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীর। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি রাজধানীর পান্থপথ এলাকা, অর্থাৎ পান্থপথ থেকে ফার্মগেটগামী যেই গ্রিন রোড সড়কটি রয়েছে সেখানে। এটি শুধু রাজধানীর পান্থপথেই নয়, বিভিন্ন জায়গায় আরও দেখা দিচ্ছে এমন দুর্ভোগ। দেখতে পাচ্ছেন দর্শক, মোটরসাইকেল নিয়ে কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পানির মধ্য দিয়ে, এবং যে রিক্সা চালক যারা রয়েছেন তারাও কিন্তু এই দুর্ভোগ মারিয়ে যাত্রীদেরকে পৌঁছে দিচ্ছেন গন্তব্যে, এবং যাত্রীরাও এবং বাইক আরোহণকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যেই অবস্থা এই মুহূর্তে। দর্শক, ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা ফিরছেন তারাও কিন্তু আসলে বেশ দুর্ভোগ পোহাচ্ছেন। যেভাবে পানির আসলে ঢেউ উঠছে এতে মনেই হতে পারে যে এটি কক্সবাজার কিংবা অন্য কোনো সমুদ্র সৈকতের চিত্র, কিন্তু নয়, এটি রাজধানীর পান্থপথের একটি দৃশ্য, যেই দৃশ্য তৈরি হয়েছে ভারী বর্ষণের কারণে। গতকাল রাতের যেই টানা বৃষ্টি তার কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ যারা রয়েছেন, এবং এই শহরের সাধারণ যারা বাসিন্দা, শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই। বৃষ্টিতে প্রধান সড়ক ও অলিগলি তলিয়ে যাওয়ায় অফিসগামী যাত্রী এবং শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সঙ্গে যদি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 6টার মধ্যে ঢাকায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা এই বৃষ্টিপাতে অনেক এলাকা থেকে বৃষ্টির পানি দ্রুত নামতে পারেনি, যেমনটি দেখতে পাচ্ছি রাজধানীর পান্থপথে এখানেও কিন্তু পানি দ্রুত নামতে পারেনি, যার কারণেই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সকাল থেকে রাজধানীর আরও বিভিন্ন এলাকা ঘুরে এবং সেখানকার যে চিত্র আমরা দেখেছি সেই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত এই যে পানি জমে রয়েছে, যার কারণে সেই পানি মারিয়েই চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। ঢাকাতে এমন চিত্র এর আগেও বহুবার দেখা গেছে যে আসলে বৃষ্টিপাতের কারণে যেই জলাবদ্ধতা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই যে দেখছেন যে আসলে কর্মজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু কি পরিমাণ দুর্ভোগ মারিয়ে তাদের যেতে হচ্ছে। রাজধানীর এই পান্থপথ কিংবা ফার্মগেটের এই এলাকাগুলোতে শিক্ষার্থীদের যে বসবাস বেশি, সেই শিক্ষার্থীরাও কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে আসলে এই জলাবদ্ধতা হওয়ার কারণে। এই সড়কটি জুড়ে কিন্তু পুরোটাই দেখছি আমরা যে পানির নিচে তলিয়ে রয়েছে। দর্শক, এই চিত্র শুধু রাজধানীর পান্থপথের নয়, এমন চিত্র রয়েছে আজ ঢাকা শহরের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক বিভিন্ন জায়গায় কিন্তু আজ দেখা যাচ্ছে এই চিত্রের। আসলে কিভাবে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে যাত্রীরা, সেটি কিন্তু আসলে এখন আসলে এমন প্রশ্ন উঠছে যে সরকারের যে কার্যকর পদক্ষেপই নগরবাসীকে এমন দুর্ভোগ থেকে রক্ষা করতে পারে।